সম্মানিত হাজরিন, এই ন্যায় বিচার যারা করবে, বিচারক যারা আছে তাদের ফজিলত অনেক বেশি। যারা ন্যায় ইনসাফের সাথে বিচার করবে তাদের ফজিলত আছে, এবং তারা যদি ন্যায় ইনসাফের সাথে বিচার না করে তাহলে তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তিরও বিধান রেখে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুদাতু সালাসুন, কাজী হলো তিন ধরনের। কাজী বলতে আমরা কি বুঝি? যারা বিবাহ পড়ায় তাদেরকে কাজী বলে। আসলে আমাদের দেশের মধ্য থেকে এই উপমহাদেশে আমরা জানি ইংরেজরা শাসন করেছিল। দীর্ঘ 200 বছর পর্যন্ত ইংরেজরা এই উপমহাদেশে শাসন করেছিল। তো তারা যখন চলে যাবে এর আগে তারা এই উপমহাদেশের মধ্যে কিছু শব্দের বিকৃতি ঘটিয়ে গিয়েছে। এই যে কাজী একটা শব্দ, কাজী মানে হচ্ছে ইসলামের পরিভাষায় কাজী বলা হয় যে রাষ্ট্রের বিচার কার্য করে, বিচার কাজ করে যারা, তাকে বলা হয় কাজী। অথচ এখন বর্তমানে যে বিয়ে পড়ায় তাকে বলা হয় কাজী। এরপর দেখেন খলিফা শব্দটা অনেক বড় একটা শব্দ। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় একটা শব্দ। খলিফা মানে শাসক। অথচ এই খলিফা শব্দটা এখন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? কাপড় সেলাই যে দর্জি, এই দর্জির ক্ষেত্রে খলিফা শব্দটা ব্যবহার করা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ইংরেজরা যাওয়ার সময় মুসলমানদের এই সমস্ত গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে এই শব্দগুলোর বিকৃতি করে তারা চলে গেছে। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুদাতু সালাসুন, যারা কাজী আছে, যারা বিচার কার্য পরিচালনা করে তারা 3 প্রকারের হয়ে থাকে। কয় প্রকার? 3 প্রকারের হয়ে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 প্রকারের মধ্যে 2 প্রকার লোক, 2 প্রকার কাজী, 2 প্রকার বিচারক আল্লাহর জাহান্নামে যাবে, আর 1 প্রকার কাজী, 1 প্রকার বিচারক আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যাবে। 2 প্রকার কোন কাজী কোন বিচারক আল্লাহ পাকের জাহান্নামের মধ্যে যাবে? 1 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বুঝে শুনে সব জ্ঞানে অন্যায় করে ন্যায় বিচার করে না, তাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে। 2 নম্বরে কে জাহান্নামে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কাজী সাহেব, ওই বিচারক যে না বুঝে বেইনসাফি করে, জুলুম করে, ন্যায় বিচার করে না, তাকেও আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন। 2 ধরনের বিচারক, যে ব্যক্তি বুঝে বিচার করলো, বুঝে অন্যায় বিচার করলো, জেনে শুনে অন্যায় বিচার করলো, সেও জাহান্নামে যাবে। যে না বুঝে না জেনে অন্যায় বিচার করলো, সেও জাহান্নামে যাবে। 3 নাম্বার, যে ব্যক্তি বুঝে শুনে সুন্দরভাবে ন্যায় বিচার করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে দান করবেন, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ইনসাফপূর্ণ বিচার করা, ন্যায় বিচার করা 7 বছর নফল ইবাদত করার চেয়ে উত্তম। অপরদিকে একটা জুলুম বিচার করা, অন্যায় বিচার করা 60 বছর গুনাহ করার চেয়ে বেশি জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করে, ইনসাফপূর্ণ বিচার করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ন্যায়ের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, হকের পথে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য তার সাথে থাকে। আপনি ন্যায়ের পক্ষে যতক্ষণ থাকবেন, আল্লাহ পাকের সাহায্য আপনার পক্ষে ততক্ষণ থাকবে। গোটা দুনিয়ার মানুষ আপনার বিপক্ষে চলে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আপনার পক্ষে থাকবে এবং আপনি অন্তরের মধ্যে একটা শান্তি অনুভব করবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি ন্যায়ের পক্ষে না থাকেন, হকের পক্ষে না থাকেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যখন হকের পথ থেকে সরে যায়, তা আল্লাহ তাআলার সাহায্য তার পক্ষ থেকে সরে যায় এবং তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেওয়া হয়, যে তাকে জাহান্নামের দিকে পরিচালিত করে। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীটা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামুল আদিল, দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করবে, ন্যায় বিচারক শাসক যে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করেছিল, হকের পথে ছিল, সত্যের পক্ষে ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের জন্য নূরের কিছু মিম্বার তৈরি করবেন, নূরের কিছু চেয়ার তৈরি করবেন, নূরের কিছু কুরসি তৈরি করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই সমস্ত কুরসি এবং আসনের মধ্যে সমাসীন করবেন। এই যে দুনিয়ার মধ্যে ন্যায়ের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, ন্যায় বিচার করেছে, এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে সেই নূরের মিম্বরের মধ্যে বসাবেন। সুবহানাল্লাহ।
মুহতারাম হাজরিন, এভাবে ন্যায় বিচার যদি আমরা করি, হকের পক্ষে যদি আমরা থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সফলতা দিবেন, আখিরাতের মধ্যেও আল্লাহ তাআলা সফলতা দিবেন। এই ন্যায় বিচার করতে পারলে আমাদের সমাজটা সুন্দর হবে। একটা লেখার মধ্যে পড়েছিলাম, একজন লেখক বলেছেন যে বর্তমান সময়ে ন্যায় বিচার পাওয়াটা এটা হচ্ছে মাকড়সার জালের মতো। মাকড়সার জাল তো আমরা সকলেই চিনি। এই মাকড়সার জালের মধ্যে যদি পাতলা কোনো জিনিস পড়ে, হালকা কোনো জিনিস পড়ে, তাহলে সেটা আটকে যায় না, সেটা আটকে যায়। আর যদি এর মধ্যে ভারী কোনো জিনিস পড়ে, তাহলে মাকড়সার জাল ছিঁড়ে সেটা নিচে পড়ে যায়। তো ওই লেখক বলেছিলেন বর্তমান সময়ে আইন হচ্ছে, ন্যায় বিচার হচ্ছে সে মাকড়সার জালের মতো। গরিব কোনো মানুষ, অর্থ সহায় সম্বলহীন কোনো মানুষ যখন অন্যায় অবিচার করে ফেলে, তখন সেই মাকড়সার জালের মতো সে আইনের মধ্যে আটকে যায়। আর যখন ধনী কোনো মানুষ, অর্থ সম্পদশীল কোনো মানুষ অন্যায় অবিচার করে, খুন খারাপ আর জুলুম রাহাজারি করে, তখন সে ওই ভারী জিনিসের মতো মাকড়সার জালকে বিচ্ছেদ করে সে নিচের মধ্যে পার হয়ে যায়। এজন্য মুহতারাম হাজরিন, সমাজের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে হবে, সত্যের পথ কায়েম করতে হবে। এটা তখনই সম্ভব হবে যখন মুসলমান একজন আরেকজনের প্রতি সহনশীল থাকবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু। একজন মুসলমান আরেকজনের মুসলমানের ভাই, সে মুসলমানের ভাই হিসাবে তার প্রতি জুলুম করতে পারে না। কেউ তার প্রতি জুলুম করবে অথবা অন্যায় অবিচার করবে, সেটাও সে বরদাস্ত করতে পারে না। আপনি নিজে জুলুম করেন নাই, কিন্তু অন্য একজন মানুষ আপনার ভাইয়ের প্রতি জুলুম করতেছে, অন্যায় বিচার করতেছে, সেটার প্রতিবাদ করা লাগবে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো ইরশাদ ফরমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। মুখের মাধ্যমে কারো প্রতি জুলুম করে না, মুখের মাধ্যমে কারো প্রতি অন্যায় অবিচার করে না, হাতের মাধ্যমে কারো প্রতি জুলুম করে না। এই যে 31 নাইট গেল, কত সরকারিভাবে নিষেধাজ্ঞা ছিল, ওলামায়ে কেরাম কতভাবে সতর্ক করেছেন, তারপরও বহু মানুষ এই 31 নাইট এবং বিধর্মীদের কৃষ্টি কালচার সমৃদ্ধ এই 31 নাইট উদযাপন করেছে। তারা তো উদযাপন করেছে ঠিক, কিন্তু বহু পশু পাখিকে তারা কষ্ট দিয়েছে, যেগুলো সম্পূর্ণরূপে হারাম। অনেক শিশু বাচ্চা মারা গিয়েছে, অনেক মানুষ নিহত হয়েছে কিনা? এজন্য এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের দেশের মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যেদিন আমাদের দেশের মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সেদিন আমাদের দেশটা ইসলাম এবং কোরআন সুন্নাহ অনুযায়ী চলছে, সেটা আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের পক্ষে থাকার, ইনসাফের পক্ষে থাকার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।